আমি জুলাই আন্দোলনে 4 আগস্ট সম্মুখীন সারির যোদ্ধা ছিলাম। আমাদের লক্ষ্মীপুরে জোরালোভাবে 2 দিনে আন্দোলন হয়েছে। 2 আগস্ট 4 আগস্ট হয়েছে। আমি 4 আগস্ট জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাজার রোডে টিপু সালাউদ্দিন টিপু জেলা চেয়ারম্যান এর বাসার সামনে আমরা দীর্ঘ সময় অবস্থান করেছি। এক পর্যায়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়। ইট পাটকেল গুলি মরিচের পানি অ্যাসিড সহ বিভিন্নভাবে আমাদের উপর নির্যাতিত করা হয়। এই যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলা আমাদের উপরে গুলি চালায়। ওই সময় আমি ওইখানে অবস্থান করি। এক পর্যায়ে আমি দীর্ঘ সময় ওইখানে আন্দোলন করছি। আন্দোলন করার পরে আমাকে ওইখানে 4 থেকে গুলি করা হয়। প্রথমে একটি গুলি করা হয়, ওটা আমার লিভার ফুটো হয়ে গেছে। এইভাবে আমাকে আরো 9টি গুলি করা হয়। টোটাল আমাকে 10টি বুলেট আমার শরীরে বিদ্ধ হয়ে যায়। তার মধ্যে এখন আমার শরীরে 60টি বুলেট আছে। ওইখানে আমি নিথর দেহ অনেক সময় আমার নিচে পড়েছিল। আল্লাহর অশেষ রহমত, কিছু ভাই আমাকে তাদের অসীম সাহসিকতার সাথে আমাকে ওইখান থেকে তুলে লক্ষ্মীপুর সদর হসপিটালে নিয়ে যায়। কিছু প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ওইখানে আওয়ামী লীগের পোলাপাইনের হামলা চালানোর একটা যে কঠিন একটা ঝুঁকি ছিল, এই জন্য আমাকে অন্য একটা হসপিটালে ট্রান্সফার করা হয়। ওইখানে যাওয়ার পরে শোনা যায় যে আমার লিভার ফুটো হয়ে গেছে। ওইখান থেকে আমাকে নোয়াখালী হসপিটালে দীর্ঘ সময় চিকিৎসা চালানোর পর ওইখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়েছে। ঢাকা মেডিকেলে আমি টানা 18 দিন ভর্তি ছিলাম। ওইখানে আমার এই যে লিভার অপারেশন হয়েছে। আমার শরীরে এখনো 60টি বুলেট হয়েছে, যার একটা বুলেটের আমার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে। ওই স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, আমার বুলেটটা গাড়ির এই পাশ দিয়ে ঢুকে এই পাশে আটকে গেছে। এইভাবে আমার শরীরে আরো 60টি বুলেট আছে। ওই বুলেটটি অপারেশন করা যাচ্ছে না, ওটা অনেক ক্রিটিক্যাল। সকল দলের নেতা কর্মীদেরকে আমি বারবার আহ্বান করছি যে আমার উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তারা আমাকে বারবার আশ্বাস দিয়েও আমাকে এখনো পর্যন্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা নাই। আমাদের লক্ষ্মীপুরে একমাত্র গুরুতর আহত আমি, ওই হিসাবে আমাকে যেন বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে। সুজনের দেশে মোটামুটি চিকিৎসা হয়েছে, কিন্তু তার এই মুহূর্তে প্রয়োজন বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করা, যেটা তার পরিবারের পক্ষে মোটেও সম্ভব না। তার পরিবার চালানোটাই তার অভিভাবকদের জন্য কষ্টকর। এর উপরে চিকিৎসার এই বিশাল ব্যয় বহন করা কোনোভাবে সম্ভব না। জেলা সদর হাসপাতালে যারা আমাদের জুলাই যোদ্ধা ভাইরা আছে, তারা চিকিৎসা নিতে আসলে আমরা প্রাথমিকভাবে কিন্তু তাদেরকে প্রাথমিকের ভিত্তিতে তাদেরকে আমরা আমাদের হাসপাতালে যে ওষুধপত্রগুলো আছে এগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করি, এবং তাদের যে টিকিটের ব্যাপার আমরা টিকিট সম্পূর্ণ ফ্রি তাদেরকে টিকিট দেই, এবং তাদেরকে আমরা লাইনে তাদেরকে দাঁড়ানো লাগে না। আমরা তাদেরকে চেষ্টা করি যে লাইন ছাড়াই যাতে তাদেরকে সেবাটা দেওয়ার জন্য।